পত্রিকা জ্বালিয়ে দেবে, 5 ঘন্টা ছাদে বসে থাকবে সাংবাদিকরা, কখন আগুন আসে নিচে আর মব সৃষ্টিকারীরা কখন উঠে যায়, এবং যারা এগুলো করছে তাদের কোনো বিকারও নাই, যখন যেখানে পারে মব সৃষ্টি করে। মির্জা আব্বাসকে নিয়ে এই ধরনের বক্তব্য এটা আসলে নতুন না। আপনি জানেন যে শরীফ ওসমান হাদী যখন মারা গেলেন তারপরেও তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হলো। নাসিরউদ্দিন পাটোয়ারির আগে চিকিৎসা, মানসিক চিকিৎসা করা উচিত। তিনি সব নেতা নেত্রী সম্পর্কে যেভাবে কথা বলেন এটি কোনো সুস্থ মানুষের লক্ষণ না। যে আমাদের মুরব্বীরা তো তাকে থামাচ্ছেন না, তারা তো মনে করছেন সত্য কথাই বলছেন। তারা মনে করছে যে উনি যা বলছেন নাসিরউদ্দিন ভাই সত্য বলছেন, কিন্তু এটি তো সবার কাছে সত্য না, আর সত্য তো আপেক্ষিক বিষয়। মানে মির্জা আব্বাসকে ঘিরেই কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে? এটা কি মানে কোনো গ্র্যান্ড ডিজাইনের অংশ আপনি মনে করেন? তারা প্রার্থী হয়েছে এই জন্য বলছে যাতে উনি জিততে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই আমরা যদি পার্লামেন্টে যায় খুব ভালো, তো আগে তার মানসিক চিকিৎসাটা করা দরকার। পাবনার ডাক্তার যারা আছে বা ঢাকায় অনেক ডাক্তার আছে মানসিক চিকিৎসক, তাদের সাথে আগে পরামর্শ করা উচিত। এর আগে তিনি যেভাবে কথা বলতেছেন, আর নির্বাচনে ডিম মারা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু ডিম মারা কে মেরেছে আগেই বলে দেয় যে এটা বিএনপি মেরেছে, এটা তো ঠিক না। শরীফ ওসমান হাদী যখন মানে তাকে যখন হত্যা করা হলো তখন ইনকিলাব মঞ্চের যারা সাথে সংশ্লিষ্ট তারা ইঙ্গিত করছিলেন যে মির্জা আব্বাসের সাথে জড়িত। এমনকি শরীফ ওসমান হাদীকে যখন রিকশাতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও আমরা দেখছিলাম যে মির্জা আব্বাস সাহেব তিনি সর্বোচ্চ ভদ্রতা দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তাকে নিশ্চয়ই আপনি দেখেছেন সেই ভিডিওটি, কিভাবে তিনি দাঁড়িয়েছিলেন যখন তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল। আসলে এটা রাজনীতির একটা প্যাটার্ন হয়ে গেছে কিছু লোক। আমি একটু আগে বললাম না, আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনার ট্যাগিং দিয়ে যাবে ফ্যাসিস্টের দোসর। আপনি পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে খাবে, কিছু বলতে পারবেন না। পত্রিকা অফিসে জ্বালিয়ে দেবে, 5 ঘন্টা ছাদে বসে থাকবে সাংবাদিকরা, কখন আগুন আসে নিচে আর মব সৃষ্টিকারীরা কখন উঠে যায়, আতঙ্কে 5 ঘন্টা কাটাবে। আপনি এর পক্ষে কথা বলবেন, আপনাকে বলে দেবে ফ্যাসিস্টের দোসর। এই সংস্কৃতি চালু হয়েছে, 200 মাজার পোড়ায় দেওয়া হয়েছে, প্রায় 200 মাজার বাংলাদেশে। এগুলো কোনো প্রতিকার নাই দেও, এবং যারা এগুলো করছে তাদের কোনো বিকারও নাই, যখন যেখানে পারে মব সৃষ্টি করে। টাকা ঘুষ এনেছে, বাকি টাকা আনতে আবার গেছে, নিশ্চয়ই আপনার মনে আছে যে এগুলো কারা করছে, আমরা জানি, আমরা তো এগুলো বুঝতে পারি। আর ওই যে ইনকিলাব মঞ্চের কথা বললেন, তারা প্রথমে মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলেছে কেন, কারণ কি, কীভাবে প্রমাণ পেয়েছে, এগুলো ঠিক না।